আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যেই জাতীয় বেতন কমিশন নতুন করে পূর্ণ কমিশনের সভা ডাকতে যাচ্ছে। পে কমিশন সূত্রে জানা গেছে, আগামী বুধবার 31 ডিসেম্বর সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই সভায় কমিশনের সদস্যরা এখন পর্যন্ত সংগৃহীত মতামত ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন। কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই সভায় মূলত দুইটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, নতুন পে স্কেলে মোট বেতন গ্রেড কতটি হবে এবং দ্বিতীয়ত, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে। এই দুইটি বিষয়ে যদি ঐক্যমত তৈরি হয় তাহলে কমিশনের জন্য সুপারিশ চূড়ান্ত করা অনেক সহজ হয়ে যাবে। তবে সব বিষয়ে যদি এক সভাতেই নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে আবারও সভা ডাকা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ সিদ্ধান্ত প্রক্রিয়া এখনও চলমান। এদিকে জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে যেসব মতামত জমা পড়েছে সেগুলো খুবই গভীরভাবে বিশ্লেষণ করছে পে কমিশন। প্রতিটি প্রস্তাব যাচাই বাছাই করে লিখিত আকারে সংরক্ষণ করা হচ্ছে, যদিও এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি। কর্মচারীদের সাম্প্রতিক সমাবেশ বা কর্মসূচির বিষয়ে কমিশন কোনো চাপ অনুভব করছে না বলেও জানানো হয়েছে, বরং কমিশনের লক্ষ্য হল একটি বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো সুপারিশ প্রস্তুত করা। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার চলতি বছরের জুলাই মাসে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করে। নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে হবে। তবে কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্তের গড়ি ধীরে হলেও এগোচ্ছে, আর আসন্ন এই সভাটিই হতে পারে পরবর্তী বড় অগ্রগতির মূল চাবিকাঠি। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।